অনেক তো হলো গন্ধরাজ মোমো, আসুন না চেকে দেখে নির্ঝঞ্ঝাট ভেজালিন বাজারু রং ছাড়া হরিয়ালি মাটন মোমো। আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলোকে ছোটো ছোটো করে কেটে নিলাম, পেঁয়াজ ধনেপাতা রসুনকে আলাদা করে কুচিয়ে নিলাম, তারপর গাজর আর বাঁধাকপিকে ছোট্ট ছোটো করে চপিং করে নিলাম। কিছুটা তাজা ফুটফুটে ধনেপাতা নিয়ে সেটাকে রস বার করে নিয়ে আলাদা করে রেখে দিলাম, রসটা আলাদা পেস্টটা আলাদা। ঝটপটে একটা আদা রসুন পেঁয়াজ টমেটোর পেস্ট বানিয়ে নিলাম। একটা জায়গায় ময়দা নিলাম, নিয়ে তাতে সামান্য পরিমাণ মতো নুন দিলাম, দেওয়ার পর কিছুটা সাদা তেল দিলাম, দেওয়ার পর ধনেপাতার যে রসটা করা ছিল তাতে ঢেলে দিয়ে কিছুটা দলাই মলাই করে নিলাম। তারপরে সুন্দর করে ভারত পাকিস্তানকে আলাদা করে নিলাম, এক জায়গায় মোমোর মটন আর এক জায়গায় স্যুপের যে সামগ্রীগুলো আছে সেগুলোকে আলাদা করে রেখে দিলাম। গরম করে কিছুটা সাদা তেল নিয়ে নিলাম, তারপর তাতে কিছুটা চিনি, তারপর আদা রসুন পেঁয়াজ টমেটোর পেস্টটা তাতে দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো নুন পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিলাম। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে মটন কুচিগুলোকে দিয়ে দিলাম, মটন কুচি দিয়ে ভালো করে নেড়ে নিলাম। নাড়ার পর কিছুটা ধনেপাতা পেস্ট তার মধ্যে ছড়িয়ে দিলাম, দেওয়ার পর ধনেপাতার যে রসটা করে রেখেছিলাম তার মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। মশলাটা কষা হয়ে গেলে কিছুটা গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। মশলাটায় কিছুটা মাখন দিয়ে দিলাম, মশলাটায় কুচিয়ে রাখা পেঁয়াজ ধনেপাতা রসুন কুচি দিয়ে দিলাম, দেওয়ার পর কিছুটা গোলমরিচ গুঁড়ো তার মধ্যে ছড়িয়ে দিলাম, দেওয়ার পর কিছুটা সোয়া সস তার মধ্যে ঢেলে দিলাম। মশলাটায় কিছুটা ধনেপাতা পেস্ট দিয়ে এদিক ওদিক থেকে ঝড় তুলে দিলাম। হরিয়ালিটাকে বেলে নিয়ে তার মধ্যে কিছুটা মশলা ঢুকিয়ে তারপরে তাকে মোমোর শেপ দিলাম। হরিয়ালি মোমোর আকার পেয়ে স্টিম পাওয়ার জন্য রেডি। এবারে স্যুপটাকে রেডি করে নেবো, গরম করে কিছুটা মাখন দিয়ে বাঁধাকপি গাজর কুচি এবং মাংস দিয়ে ভালো করে নেড়ে নেবো। মশলাটার মধ্যে কিছুটা ধনেপাতা পেস্ট নিয়ে নেবো, নেওয়ার পর কিছুটা পরিমাণ মতো নুন দেবো, নুনটা দেওয়ার পর কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। স্যুপের মশলাটায় কিছুটা ধনেপাতার জল ঢেলে দেবো, ঢেলে ভালো করে নাড়াচাড়া করে একটা থালা চাপা দিয়ে দেবো। একটা জায়গায় কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে তার মধ্যে গরম জল দিয়ে একটা ঘোল বানিয়ে নিলাম, নেওয়ার পর ফুটন্ত স্যুপটার মধ্যে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম, দিয়ে কিছুটা হালকা নাড়াচাড়া করে তার মধ্যে ওই ঘোলটা দিয়ে দিলাম, দেওয়ার পর কিছুটা নাড়াচাড়া করে নিলাম, নাড়াচাড়া করার পর কিছুটা ফুটিয়ে এবার ফুটন্ত জলে একটা জালি থালা বসে তারপর মোমোগুলোকে আস্তে আস্তে চাপিয়ে ঢাকনা দিয়ে দিলাম। তারপর আর কি মাটন হরিয়ালি ইজ রেডি। প্লেটে ভালো করে সাজিয়ে নিলাম, স্যুপ নিয়ে নিলাম, স্যুপ সহযোগে একটু লঙ্কার চাটনি নিয়ে নিলাম, নেওয়ার পর চতুর্দিকটা হরিয়ালি করে ফেললাম। নিজেরাও বাড়িতে একবার এটা চেষ্টা করতে পারেন। এটা খুব সহজ একটা বাজারু রং ছাড়া মেনু, এবং এটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, না ভালো লাগলেও জানাবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।